আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে মাইক্রোসফট ওয়ার্ডের চতুর্থ পার্ট আরম্ভ করতে যাচ্ছি। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের চতুর্থ পার্টে শিখব পেজ লেআউটের কাজ। পেজ লেআউটে ক্লিক করার সাথে সাথে আমরা প্রথমে দেখতে পারবো মার্জিন, এরপর ওরিয়েন্টেশন, এরপরে সাইজ। মার্জিনের কাজটা হলো পেজের চতুর্পাশে মার্জিন সেট আপ করা। মার্জিনে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে দেখতে পাবো টপে এখানে মার্জিন দেওয়া আছে 1 ইঞ্চি 1 ইঞ্চি 1 ইঞ্চি 1 ইঞ্চি, তার মানে উপরে নিচে ডানে বামে 1 ইঞ্চি করে মার্জিন কাটা আছে। এটার মার্জিনটা চতুর্পাশে 1 ইঞ্চি করে মার্জিন কাটা আছে। আমরা যদি চাই মার্জিনটা একটু কমাবো, বাড়াবো, বাড়াতেও পারবো, কমাতেও পারবো। দ্বিতীয় যে অপশনে আছে সেটা হলো 0.5 মানে আধা ইঞ্চি করে মার্জিন দেওয়া আছে। আমরা যদি এটাই ক্লিক করি তাহলে আমরা এই পেজের মার্জিনটা আধা ইঞ্চি করে দিয়ে নিতে পারবো। এরপরে যে মার্জিনটা আছে আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবো যে বিভিন্ন ধরনের মার্জিন এখানে কাটা আছে। আমরা যদি এই ধরনের মার্জিন পছন্দ হয় শুধু ওই মার্জিনে ক্লিক করলে ওই মার্জিনটা পেজে সেট আপ হয়ে যাবে। কিন্তু আমরা যদি চাই যে এইগুলো মার্জিন যতগুলো দেখাইতেছে একটা মার্জিন আমার পছন্দ হয় না বা একটা মার্জিনও আমি এখান থেকে নিব না, আমার নিজের ইচ্ছা মতো মার্জিন কাটবো, তাহলে আমরা মার্জিন নিজের ইচ্ছা মতো কাটতে পারবো। নিজের ইচ্ছা মতো মার্জিন সেট আপ করতে চাইলে কাস্টম মার্জিনে ক্লিক করতে হবে। কাস্টম মার্জিনে ক্লিক করার পরে এখানে পেজ সেট আপ নামক একটি ডায়লগ বক্স আসবে। এখানে আমরা টপ শুধু পেজের উপরে আমরা কতটুকু মার্জিন কাটতে চাই সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি যদি মনে করি যে পেজের উপরে আমি 2 ইঞ্চি মার্জিন দিব, তাহলে এখানে মার্জিনটা আপনাকে বাড়িয়ে দিতে হবে। এরকম বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ধরনের মার্জিন হয়। আমরা অনেক সময় যখন দলিলের কাজ করি, বিভিন্ন দলিলের চুক্তিপত্র কাজ করি, তখন আমরা মার্জিন 4 উপরে রাখি, অথবা 4 রাখলেও হবে। এবার যদি আমরা ওকে ক্লিক করি তাহলে দেখা যাবে যে এতটুকু জায়গায় কি হবে, দলিলের স্ট্যাম্প। আমরা স্ট্যাম্প লেখার জন্য এরকম 4 ইঞ্চির মতো উপরে ফাঁকা রাখতে হয়, কারণ এটা দলিলের এই 4 ইঞ্চির ভিতরে কোনো জিনিস লেখা যায় না। এরকম আমরা চাইলে কি করতে পারবো, মার্জিনটা কমিয়ে নিতে পারবো অথবা বাড়িয়ে নিতে পারবো। আবার যদি কমানোর দরকার থাকে এখান থেকে আবার মার্জিনটা কমিয়ে নিতে পারবো কাস্টমে। তাহলে কাজ করার সময় আমরা বুঝতে পারবো যে উপরে কতটুকু জায়গা খালি রাখতে হবে, কতটুকু জায়গা আমাকে মার্জিন দিতে হবে। আমরা অনেক সময় প্যাডে পিন দিই, বিভিন্ন কোম্পানির প্যাড আছে, প্যাডে পিন দিই। প্যাডে পিন দেওয়ার জন্য আমাদের একটু উপরে বেশি জায়গা রাখতে হয়, কারণ কোম্পানির প্যাডগুলো এখানে কিছু তথ্য লেখা থাকে, তারপর থেকে আমরা সাধারণত লেখা শুরু করে দিই। তাহলে এখানে মার্জিনটা আমরা চাইলেই কমাতে পারবো, চাইলেই বাড়াতে পারবো। যদি এখন আবার মার্জিনের উপরের জায়গাটা কমানোর প্রয়োজন হয়, আবার আমরা কাস্টম মার্জিনে ক্লিক করব। এই নিচের অ্যারোতে যদি চাপতে থাকি তাহলে মার্জিন কমতে থাকবে। তাহলে আমরা আমাদের ইচ্ছা মতো মার্জিন কী করতে পারবো, কমিয়ে নিতে পারবো অথবা বাড়িয়ে নিতে পারবো। তাহলে এখানে বিভিন্ন ধরনের মার্জিন সেট আপ করা আছে। যদি আমরা চাই এখান থেকে নিয়ে নিব, আর যদি চাই যে না আমাদের ইচ্ছা মতো মার্জিন কাটবো, তাহলে আমাকে কাস্টম মার্জিনের থেকে মার্জিনটা সিলেক্ট করে নিতে হবে যে আমি উপরে কতটুকু দিতে চাই, নিচে কতটুকু দিতে চাই, ডানে কতটুকু দিতে চাই, বামে কতটুকু দিতে চাই। মানে টপ, বটম, লেফট, রাইট প্রত্যেকটার ভিতরে 2টি করে অ্যারো দেখতে পাবো। এই অ্যারোতে উপরের অ্যারোতে চাপ দিলে মার্জিনটা বাড়তে থাকবে, নিচের অ্যারোটা চাপ দিলে মার্জিনটা কমতে থাকবে। এটা টপে বাড়াতে চাইলে শুধু এই ঘর থেকে টপে বাড়াতে বা কমাতে পারবো। নিচে বাড়াতে চাইলে বটম এই ঘর থেকে আমি নিচের মার্জিনটা কমাতে বা বাড়াতে পারবো। বাম পাশের মার্জিনটা বাড়ানো বা কমানোর জন্য এটা সিলেক্ট করতে হবে। ডান পাশের ঘরে থেকে আমরা ডান পাশের মার্জিনটা কমাতে বা বাড়াতে পারি। এখানে আমরা যদি পেজটা সবসময় খাড়া থাকে, এটা সবসময় খাড়াই থাকবে, সবসময় সিলেক্ট করা থাকবে ডিফল্ট হিসেবে। আমরা যদি কখনো চাই পেজটা আমরা পাতলে করে নিব, তাহলে এখান থেকে ল্যান্ডস্কেপে ক্লিক করলে পেজটা পাতলে করে নিতে পারবো। তাহলে আমরা এখান থেকে চাইলেই খাড়া অথবা পাতলা পেজ নিয়ে কাজ করতে পারবো। এরপরে যেটা আছে পেপারে ক্লিক করার সাথে সাথে আমরা এখন যে পেপারে আছি এটার নাম হলো লেটার। আমরা এখান থেকে বিভিন্ন ধরনের পেজ সিলেক্ট করতে পারি। আমরা যদি দলিল জাতীয় কোনো কাজ করতে চাই, এখান থেকে আমাকে
লিগ্যাল সিলেক্ট করতে হবে। লিগ্যাল সিলেক্ট করার পর ওকে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে পেজটা অনেক লম্বা, অনেক বড় হয়ে গেছে। এখান থেকে আমরা হয় A4 অথবা লিগ্যাল, এই দুটো পেজেই সাধারণত কাজ করে থাকি। পেপারের ভিতরে ঢোকার পরে একটা লিগ্যাল সিলেক্ট করলাম, আর একটা অপশন হলো A4। আমরা A4 যদি সিলেক্ট করি, ও ক্লিক করি, তাহলে দেখবো যে A4 একটা পেজ হয়ে গেছে। আমরা সাধারণত যত ধরনের কাজ করি 90% কাজে আমরা A4-এ করে থাকি। অল্প কিছু কাজ আছে যেগুলো আমরা লিগ্যালি করে থাকি। A4-এ যদি কখনো জায়গা না হয় তাহলে আমরা লিগ্যালি করি, অথবা যত ধরনের দলিল আছে এগুলো লিগ্যাল পেজে কাজ করতে হয়, অথবা বিভিন্ন অ্যাপ্লিকেশন, বড় বড় অ্যাপ্লিকেশন থাকে, এগুলো আমরা লিগ্যাল পেজে করে থাকি। তাহলে আমরা এখান থেকে মার্জিনটা এবং পেপারটা নিয়ে নিতে পারবো। পেপার অপশনে আরও অনেকগুলো পেপারের সাইজ এখানে আমরা দেখতে পাবো, যে এখানে আরও কিছু সাইজ আমরা দেখতে পারবো। যেহেতু আমরা পেজগুলো কিনে ব্যবহার করি, তার জন্য আমাদের কাছে এই দুটা পেজ ছাড়া অন্য কোনো পেজ নাই। এটা হলো A4 আর একটা হলো লিগ্যাল। এই দুটা পেজই সাধারণত আপনি বাজারে কিনতে পাবেন। এছাড়া আরও অনেকগুলো পেজ আছে, এই পেজগুলো আমাদের কাছে নাই। যদি আমাদের কাছে থাকতো তাহলে আমরা এই পেজগুলোতেও কাজ করতে পারতাম। যদি আমরা মনে করি এখান থেকে A3 একটা পেজ নেওয়ার সাথে সাথে ওকে ক্লিক করেন, দেখেন পেজটা অনেক বড় হয়ে গেছে। এই পেজটা অনেক বড়, পাশে অনেক বড়। যদি আমরা এই পেজটা কাজও করি, তবে আমরা এটা প্রিন্ট দিতে পারবো না, কারণ আমরা যে সকল প্রিন্টার ব্যবহার করি এই সকল প্রিন্টারে এই পেপারটা ঢুকবে না। আমাদের পেপারগুলো সর্বোচ্চ 8.5 পর্যন্ত আমাদের প্রিন্টারগুলো পেপার নিতে পারে। এর চেয়ে যদি পাশে বেশি হয়ে যায় তাহলে এই পেপারগুলো আর ঢুকবে না। তার জন্য আমরা সবসময় A4 অথবা লিগ্যালে কাজ করি। হয় আমাকে A4, তা না হলে লিগ্যালে কাজ করতে হবে। এরপর আমরা মার্জিনের পর যেটা আছে সেটা হলো ওরিয়েন্টেশন। আমরা এই মার্জিনের ভিতরে যে কাজগুলো করলাম, এই কাজগুলো এখান থেকেও করে নিতে পারবো। তাহলে আমরা এখান থেকে ওরিয়েন্টেশন, এখান থেকে পেজটা খাড়া থাকবে না পাতলা থাকবে, সেটা আমরা কি করতে পারবো, এখান থেকে সিলেক্ট করতে পারবো। সাইজে জানে আমরা এই যে এখান থেকে যেরকম পেজ সিলেক্ট করলাম, আমরা হয় A4 অথবা লিগ্যাল, এখান থেকে আমরা কি করব, পেজটা সিলেক্ট করব। তাহলে আমরা বাইরে থেকেও পেজগুলো কি করতে পারবো, অনেক সহজেই সিলেক্ট করে নিতে পারবো। এরপরে যে অপশন আছে এটা হলো কলমস। কলম শব্দের অর্থ স্তম্ভ। আমরা যদি একটা পেজকে বিভিন্ন ভাগে ভাগ করে লিখতে চাই তাহলে কলমসের সাহায্যে ভাগ করে লিখতে পারবো। সাপোজ আমরা যদি কোনো কোশ্চেন করতে চাই তাহলে আমরা কীভাবে কোশ্চেন করি, প্রথমে আমরা মার্জিন কাটবো 0.5। মার্জিন কাটার পরে A4 এর মার্জিন 0.5 মার্জিন কাটলাম। এরপর এখান থেকে ওরিয়েন্টেশন, এখান থেকে আমাকে ল্যান্ডস্কেপ সিলেক্ট করতে হবে। ল্যান্ডস্কেপ সিলেক্ট করলে পেজটা পাতলা হয়ে যাবে, আর এখান থেকে আমরা A4 নিয়ে নিব। তাহলে আমরা প্রথমে মার্জিন কাটলাম 0.5, এরপরে ওরিয়েন্টেশন থেকে এখান থেকে ল্যান্ডস্কেপ সিলেক্ট করলাম, এরপরে পেজে থেকে আমরা কি নিলাম, A4 নিলাম। এরপরে আমরা কলমসে ক্লিক করলাম। কলমসে ক্লিক করার পর টু কলমে ক্লিক করব। টু কলমে ক্লিক করলে কি হবে, দুটা পার্ট হয়ে যাবে। এখন আমরা যদি কোনো জিনিস লিখি তাহলে দেখা যাবে যে এটা লেখার পরে এরকম সুন্দর দুটা পার্ট হিসেবে আমাদের এখানে দেখাবে। যত ধরনের কোশ্চেন, খেলার কার্ড, দাওয়াত কার্ড আছে, এরকম দেখবেন আপনি দুইটা করে পার্ট দিয়ে থাকে। আমরা চাইলে এরকম কোশ্চেন করতে পারবো। আবার যদি আমরা কখনো চাই যে না এখানে আমার আরও বেশি পার্ট দরকার, তাহলে আমরা এখানে কলম 3-তে ক্লিক করতে পারি। যদি আরও বেশি পার্ট দরকার থাকে তাহলে আবার আমরা কলমে যাব, এরপর মোর কলমে ক্লিক করব। মোর কলমে ক্লিক করার সাথে সাথে এখানে আমাকে লেখা আছে নাম্বার অফ কলমস, কতগুলো কলম লাগবে, এখানে 3 লেখা আছে। আমরা যত বাড়াবো কলমগুলো তত বাড়তে থাকবে। আবার যদি আমরা কখনো মনে করি যে না আমার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার দরকার, তার মানে 1 কলমে ক্লিক করলে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবো। তাহলে আমরা বন্ধুরা এখানে দেখে নিলাম কীভাবে মার্জিন কাটতে হয়, এরপরে ওরিয়েন্টেশনে থেকে কীভাবে আমরা পেজ খাড়া করতে পারি অথবা পেজটা কীভাবে পাতলে করতে হয় সেটা দেখলাম। আমরা এখান থেকে পেপারগুলো কীভাবে নিতে হয়, অথবা A4 অথবা লিগ্যাল যে কোনো পেপার আমরা এখান থেকে কাজ করতে পারি। এরপর আমরা দেখলাম যে কীভাবে একটা পেজকে বিভিন্ন ভাগ করে কলম করে কাজ করতে হয়।
এরপরে যে অপশন আছে ব্রেক, ব্রেক শব্দ তো ভাঙা, এক পেজ থেকে অন্য পেজে ভেঙে যেতে চাইলে ব্রেকের সাহায্যে আমরা যেতে পারি। মানে পেজের নিচে যদি আমরা কখনো পেজ নিতে চাই তাহলে ব্রেকে ক্লিক করার পর পেজে ক্লিক করলে পেজের নিচে পেজ আসবো। আমরা এর আগেও শিখছিলাম যে কীভাবে পেজের নিচে পেজ নিতে হয়, যেহেতু আমরা বিভিন্নভাবে পেজ নিতে পারি তার জন্য এখান থেকে আমরা না শিখলেও সমস্যা নাই। তারপর আমরা দেখিয়ে দিলাম যে পেজের নিচে কীভাবে পেজ নিতে হয়। এরপরে যেটা গুরুত্বপূর্ণ কাজ আছে সেটার নাম হলো ওয়াটারমার্ক। ওয়াটারমার্কের কাজটা হলো যে আমরা যদি কখনো কোনো নোট করে থাকি বা বিভিন্ন আমরা কোচিংয়ের নোটগুলো দেখব যেখানে ওই নোটের ভিতরে জলসাপ হিসেবে ওই কোচিংয়ের নামগুলো লিখে দেয়। আমরা যদি চাই যে আমরা এটা একটা নোট তৈরি করছি, এটা কি একটা নোট, এখন এই নোটের ভিতরে কি করব, আমরা আমাদের নামটা লিখে দিব। নামটা লিখে দিলে কি হবে যে অন্য কেউ এই নোটটা তাদের বইলা চালাতে পারবে না, কারণ এই যে আমি ভিতরে যে নামটা লিখে দিব এটা পিন করার পরে মনে হবে যে এটা কাগজের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে নামটা, যদিও কেউ মুছতে চায় এটা মুছতে পারবে না। এটা ফটোকপি করলে দেখা যাবে যে ওই নামগুলো সহই এগুলো লেখাগুলো আসবে। তার মানে আমাদের কোনো নোট অথবা কোনো বই অথবা কোনো জিনিস আমরা যদি কপিরাইট মুক্ত রাখতে চাই তাহলে এটা লিখতে পারি, লিখে দিতে পারি, তাহলে কেউ কি করতে পারবে না, এটা কপিরাইট করে নিজের বলে চালিয়ে দিতে পারবে না। এবার আমরা দেখব যে কীভাবে এই ওয়াটারমার্ক দিতে হয়। ওয়াটারমার্কে ক্লিক করার পরে আপনি বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলের ওয়াটারমার্ক দেখাতেছে, এটা এরকম কনিউসভাবে দেখাতেছে। এখানে দেখবেন অটো কিছু লেখাই আছে। আমরা যদি চাই এই ধরনের এই ডিজাইনের লেখাগুলো দরকার তাহলে শুধু ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে ডো নট কপি হয়ে গেছে। আমরা যদি এখন চাই যে না এই লেখাগুলো আমার দরকার না, আমি আমার ইচ্ছা মতো কিছু লিখব, তাহলে কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করতে হবে। কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করার সাথে সাথে টেক্সট এর ঘরে আমরা ওই লেখাটা দেখতে পাবো যে ডো নট কপি। এখন টেক্সট এর ভিতরে আমরা দেখতে পারবো ডো নট কপি লেখা আছে। আমরা যদি এই লেখাটা এখন ডিলিট করি, ডিলিট করে আমরা যা লিখব সেটাই আমাদের জলসাপ হিসেবে পেজে চলে আসবে। আমাদের যেটা দরকার সেটা লেখার পর যদি আমরা ওকে ক্লিক করি, ওকে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাবো যে আমরা যে লেখাটা লিখছিলাম সেই লেখাটা দ্বারা জলসাপ হয়ে গেছে, ওয়াটারমার্ক হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে চাইলেই ওয়াটারমার্ক দিতে পারবো। আবার যদি কখনো চাই ওয়াটারমার্ক বাতিল করা দরকার, বাদ দিয়ে দরকার, তাহলে এখানে রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করে ওয়াটারমার্কটা বাদও দিয়ে দিতে পারবো। এরপরের অপশনটা পেজ কালার। আমরা যদি কখনো পেজে কালার ব্যবহার করতে চাই তাহলে এখান থেকে কি করতে পারি, পেজে কালার ব্যবহার করতে পারি। যদিও এই কালারগুলো প্রিন্ট দেওয়ার সাথে সাথে প্রিন্ট হবে না, আমরা যদি প্রিন্ট করি তাহলে সাদায় আসবে। কিন্তু তাহলে কিসের জন্য এটা, এটা শুধু আমাদের দেখার সুবিধার্থে যে আসলে কোন কালারে এই লেখাগুলো সুন্দর ফুটে ওঠে। আমাদের যখন প্রিন্ট করার দরকার হবে তখন আমরা যে কালারে ফুটে ওঠে তখন এই কালারওয়ালা পেজগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে। আমরা বাজারে বিভিন্ন কালারওয়ালা পেজ কিনতে পাবো। তখন আমরা কি করি, প্রিন্ট দেওয়ার সময় সাদা পেজের পরিবর্তে এই কালার পেজগুলো ঢুকিয়ে দিই। প্রিন্ট হওয়ার পরে এরকম সুন্দর একটা লুক দেখা যাবে, ঠিক আছে। তাহলে আমরা শুধু এখান থেকে কালার দিয়ে আমরা শুধু দেখে নিতে পারবো যে আমাদের লেখাগুলো কোন ধরনের কালারে বেশি ফুটে ওঠে, এটা শুধু দেখার সুবিধার্থে। অথবা আমরা যদি কোনো অ্যাসাইনমেন্ট করি যেটা আমাকে অনলাইনে সাবমিট করতে হবে, বা কোনো নোট করি যেটা দেখার সুবিধার্থে, শুধু আমরা কি করতে পারবো, এখান থেকে বিভিন্ন কালার দিয়ে দেখতে পারবো। ওকে, তাহলে আমরা কালার চাইলে এখান থেকে দিতে পারবো। আবার যদি কালারগুলো বাদ দিতে চাই এখান থেকে নো কালারে ক্লিক করলে কালারগুলো আবার বাদ দিয়ে দিতে পারবো। এরপরে যে অপশনটা দেখাবো সেটা হলো পেজ বর্ডার। আমরা যদি পেজের চতুর্পাশে সুন্দর সুন্দর বর্ডার ব্যবহার করতে চাই পেজ বর্ডারে ক্লিক করব। পেজ বর্ডারে ক্লিক করার পরে আমরা যদি সিম্পল কিছু বর্ডার ব্যবহার করতে চাই তাহলে এখান থেকে বিভিন্ন ধরনের লাইন আছে, এই লাইন দ্বারা আমরা চাইলেই বর্ডার দিতে পারবো। যে লাইনটা দরকার, যে লাইন দ্বারা আমরা বর্ডার দিতে চাই সেই লাইনে ক্লিক করতে হবে, তাহলে এই লাইন দ্বারা বর্ডার হয়ে যাবে। যদি আমরা মনে করি যে এই লাইনের কালার ব্যবহার করব তাহলে এখান থেকে কি করতে পারবো, আমরা কালারগুলো ব্যবহার করতে পারবো। এর উপরে ওকে ক্লিক করার সাথে সাথে আমরা দেখব যে পেজের চতুর্পাশে কি হয়ে গেছে, বর্ডার হয়ে গেছে।
এরকম আমরা পেজে বর্ডার দিতে পারবো। যদি কখনো বর্ডারটা বাদ দেওয়ার প্রয়োজন হয়, বর্ডারে যেতে হবে। বর্ডারে যাওয়ার পর এখানে নান, ওকে, তাহলে বর্ডারটা বাদ হয়ে যাবে। যদি আমরা কখনো মনে করি যে এই ধরনের লাইন স্টাইলে বর্ডারগুলো আমার পছন্দ হয় না, আমি আরও সুন্দর বর্ডার ব্যবহার করব, তাহলে আমরা কি করতে পারি, আর্টে ক্লিক করব। আর্টের ঘরে যে নান লেখা আছে, এই আর্টের ঘর থেকে নানের উপরে ক্লিক করলে আপনি বিভিন্ন ধরনের বর্ডার দেখতে পাবেন। এখান থেকে যে ধরনের বর্ডার পছন্দ হয় সেই ধরনের বর্ডারে আমরা ক্লিক করে ওকে ক্লিক করলে এই পেজে ওই বর্ডারটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। এরকম যে আমরা এখানে অনেক সুন্দর সুন্দর বর্ডার আছে, আমরা ক্লিক করে করে দেখে নিতে পারি। অনেক বর্ডার আছে এর ভিতরে, যে ধরনের বর্ডার পছন্দ হবে সেটা ক্লিক করে ওকে ক্লিক করলে এই ধরনের বর্ডার চলে আসবে। এখানে কালারিং বর্ডার আছে, সাদা কালো বর্ডারগুলো আছে। নিচের দিকে আমরা যদি দেখি তাহলে দেখব যে আমরা বিভিন্ন ধরনের সাদা কালো বর্ডারও দিতে পারবো। তাহলে আমরা বর্ডার সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ধারণা পেয়ে গেলাম। বর্ডারটা যদি বাদ দিতে চাই আমরা নানে ক্লিক করে ওকে ক্লিক করব। এছাড়াও বিভিন্ন বর্ডার আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করেও দিতে পারি, সেগুলো আমরা দেখব পরবর্তীতে। এখন আমরা আরও কিছু কাজ দেখব। রেফারেন্সের ভিতরে এরকম কোনো গুরুত্বপূর্ণ কাজ নাই যেটা আমাদের অফিসে কাজে প্রয়োজন হয়। মেইলের ভিতরেও এরকম কোনো গুরুত্বপূর্ণ কোনো কাজ নাই যেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে অফিসে কাজ করতে এগুলো প্রয়োজন হয়, এরকম কোনো কাজ নাই। তাহলে এই দুইটা আমরা অপশন বাদ দিয়ে দিলাম। এরপরে যেটা আছে এটার নাম হলো রিভিউর একটু কাজ আছে। রিভিউর একটু কাজটা হলো যে আমরা যদি এখান থেকে বিভিন্ন ধরনের স্পেলিং চেক করতে পারি, আমরা সমর্থক শব্দ জানতে পারি, এইগুলো দেখে যে অনেক সহজ। এখান থেকে আমরা শুধু ওয়ার্ড কাউন্টের কাজটা দেখতে পারি। ওয়ার্ড কাউন্টে ক্লিক করলে এখানে কতগুলো ওয়ার্ড লেখেছে, যে আমরা পেজ নিচ্ছি কয়টা, 2টা পেজ লিখছি, ওয়ার্ড লিখছি 624টা। ক্যারেক্টার মানে প্রত্যেকটা লেটারকে বলা হয় ক্যারেক্টার, কতগুলো ক্যারেক্টার লেখা হয়েছে, এখানে ক্যারেক্টার উইথ স্পেস, এই উপরেরটায় নো স্পেস ছাড়া ধরছে 2357টা, আর এখানে স্পেসটা সহ ধরছে, স্পেসটা সহ এতগুলো প্যারাগ্রাফ লিখছি, একটা লাইন লিখছি 43টা। অনেক সময় দেখা যায় যে আমরা যদি কোনো লেখার পর যদি গুনতে চাই এখানে কতগুলো ওয়ার্ড আছে, এটা আমাদের মাঝে মাঝে কাজে লাগবে। এছাড়া এগুলোর কোনো কাজে আমাদের আসে না। এরপরে আরেকটা এখানে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, সেটা হলো প্রোটেক্ট ডকুমেন্টের কাজ হলো পাসওয়ার্ড দিয়ে রাখা। এটা অনেক গুরুত্বপূর্ণ কাজ, যে পাসওয়ার্ড দিয়ে রাখা। যদি আমরা মনে করি যে আমরা কোনো গুরুত্বপূর্ণ কাজ করছি, এই কাজটা অন্য কেউ ডিলিট করে ফেলতে পারে অথবা এডিট করে আমাদের কাজগুলোর পরিবর্তন করতে পারে, তাহলে আমরা কি করতে পারি, পাসওয়ার্ড দিয়ে রাখতে পারি। পাসওয়ার্ড দিয়ে রাখলে কি হবে, এখানে কোনো কাজ করতেও পারবে না, এমনকি আমাদের কাজের কোনো ক্ষতিও করতে পারবে না। আমরা যদি পাসওয়ার্ডে ক্লিক করি, পাসওয়ার্ড অপশনে ক্লিক করার সাথে সাথে প্রথম যে অপশনটা আছে রেস্ট্রিক্টেড ফর মিটিং অ্যান্ড এডিটিং, এটা ক্লিক করার সাথে সাথে এখানে আমাকে ছোট্ট একটা মেনু দেখাবে। এখানে আমরা 2 নম্বর অপশনে ক্লিক করব। অ্যালোতে ক্লিক করার সাথে সাথে এখানে আমরা নিচের দিকে ইয়েস লেখা পাবো, ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করার সাথে সাথে এখানে একটা ছোট ডায়লগ বক্স চলে আসবে, এখানে এন্টার নিউ পাসওয়ার্ড, এখান থেকে আমরা সুন্দর করে একটা পাসওয়ার্ড দিয়ে দিব। আমরা চাইলে এই পাসওয়ার্ডটা সংখ্যা দ্বারাও দিতে পারবো, আমরা চাইলে এই পাসওয়ার্ডটা লেটার দ্বারাও দিতে পারবো, অথবা লেটার এবং সংখ্যা দুইটা মিশিয়েও পাসওয়ার্ডটা সেট করতে পারবো। পাসওয়ার্ডটা সেট করব, কনফার্মের ঘরেও একই পাসওয়ার্ড সেট করতে হবে। এবার ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার সাথে সাথে এটা পাসওয়ার্ড হয়ে গেছে। আমরা যদি চাই এই লেখাটা ডিলিট করব, লেখাগুলো সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে ডিলিট দিলে ডিলিট হবে না। আমরা যদি চাই এই লেখাগুলো কোনো ক্ষতি করতে পারবো না, তার মানে এই লেখাগুলো আপনি ডিলিটও করতে পারবেন না, এমনকি কিবোর্ড থেকে এই লেখাগুলো কিছু লিখতে চাইলে এই পেজে লেখাও হবে না। আমাদের যেহেতু নিজেদের যদি আবার কখনো মনে হয় যে না আমি পেজে কিছু লিখবো অথবা এই পেজের লেখা কিছু কেটে ফেলবো, তাহলে আমরা পাসওয়ার্ডটা তুলে দিতে হবে। যখন আমরা নিজেরা কাজ করব তখন আমরা কি করে দিব, আনপ্রোটেক্ট ডকুমেন্ট ক্লিক করে পাসওয়ার্ডটা ছুটিয়ে দিতে হবে। এখন যদি আমরা এটা পাসওয়ার্ডটা বাদ দিতে চাই তাহলে আমরা স্টপ প্রোটেকশনে ক্লিক করব। স্টপ প্রোটেকশনে ক্লিক করার সাথে সাথে আমাকে পাসওয়ার্ডটা দিতে হবে। এখানে পাসওয়ার্ডটা আমরা যদি সঠিকভাবে দিতে পারি পাসওয়ার্ডটা ছুটে যাবে, তার মানে আমরা এখন এখানে চাইলে
লিখতেও পারবো, কোনো লেখা চাইলে ডিলিটও করে দিতে পারবো। কিন্তু আমরা যদি পাসওয়ার্ডটা ভুলে যাই তাহলে আমরাও কি করতে পারবো না, কাজ করতে পারবো না। কারণ ভিউ মেনু, ভিউতে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে কিছু অপশন দেখতে পাবো। প্রিন্ট লেআউট, ফুল স্ক্রিন, ওয়েব লেআউট, আউটলাইন, ড্রাফট। এখানে হলো কম্পিউটারের 5 ধরনের পেজ আছে। আমরা যে পেজটা দেখতে পাইতেছি এখন, যে পেজটা শো করতেছে মনিটরে, এটা হলো প্রিন্ট লেআউট পেজের ধরন। ফুল স্ক্রিন রেকর্ডিংয়ে ক্লিক করার সাথে সাথে পেজটা এরকম হয়ে যাবে। এখান থেকে বের হতে চাইলে আপনাকে একদম কোনায় দেখেন ক্লোজ লেখা আছে, এখানে ক্লোজে ক্লিক করেন, আগের অবস্থায় ফিরে আসতে পারবেন। ওয়েব লেআউটে ক্লিক করার সাথে সাথে পেজটা এভাবে দেখাবে, যে মনে হবে যে পেজটা পাতলা হয়ে গেছে। আউটলাইনে ক্লিক করার সাথে সাথে পেজটা এভাবে দেখাবে। এখান থেকে বের হতে চাইলে ক্লোজ আউটলাইন ক্লিক করবেন। ক্লোজ আউটলাইন ভিউতে ক্লিক করার সাথে সাথে আগের অবস্থায় ফিরে আসতে পারবেন। এরপরে যেটা আছে ড্রাফটে ক্লিক করলে পেজটা এভাবে দেখাবে। এই সবগুলো পেজেই আপনি কাজ করতে পারবেন। তবে আমরা আমাদের নিজেদের দেখা অথবা লেখার সুবিধার্থে আমরা সবসময় প্রিন্ট লেআউট পেজে কাজ করি। কারণ এই ধরনের পেজে কাজ করলে আপনি বুঝতেই পারবেন না পেজের কোন পাশে কতটুকু মার্জিন আছে, পেজের নিচে কতটুকু, উপর কতটুকু খালি আছে। তার মানে এই পেজগুলোতে কাজ করলে ডানে বামে কতটুকু জায়গা আছে এগুলো আমরা সঠিকভাবে বুঝতে পারি না। তার জন্য আমরা এই সকল পেজে কখনোই কাজ করি না। আমরা সবসময় কাজ করব কোথায়, প্রিন্ট লেআউট পেজ ধরনের। প্রিন্ট লেআউটে ক্লিক করলে একদম অরিজিনাল সুন্দর একটি পেজ আপনাকে দিয়ে দিবে। তাহলে আমরা শিখলাম এখানে কম্পিউটার কাছে 5 ধরনের পেজ আছে। আমরা চাইলে যে কোনো পেজে কাজ করতে পারি, তবে আমরা আমাদের নিজেদের কাজের সুবিধার্থে সবসময় কাজ করব কোথায়, প্রিন্ট লেআউটে। কেউ যদি আপনার পেজটা এরকম নষ্ট করে রাখে তাহলে আপনাকে বুঝতে হবে, আপনি অন্য কোথাও যা যদি আপনি খুঁজেন তাহলে এগুলোর ভিতর থেকে আপনি ঠিক করতে পারবেন না। এই কাজটা ঠিক করার জন্য আমাকে কোথায় যেতে হবে, ভিউতে ঢুকতে হবে। ভিউতে ঢোকার পর যদি আমরা প্রিন্ট লেআউটে ক্লিক করি তাহলে আমরা সুন্দর যে অবস্থান, সুন্দর যে পেজটা, সেটাই আমরা ফিরে আসতে পারবো। এরপরে গুরুত্বপূর্ণ যে অপশনটা সেটার নাম রুলার। রোলারে ক্লিক করলে এখানে যে 1 2 3 লেখা আছে, যে স্কেলটা আছে, এটার নাম হলো রোলার। রোলার আমাদের বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করতে হয়। আমরা যদি কখনো কোনো কাজ করি আর এই কাজটা যদি মেপে কাজ করার দরকার থাকে তাহলে রোলারের সাহায্যে আমরা মাপতে পারি। আমরা সুন্দরভাবে বুঝতে পারবো যে রোলারে এখানে শো করতেছে যে এখান থেকে এখানকার দূরত্ব 1 ইঞ্চি, এখানকার দূরত্ব 2 ইঞ্চি, এখানকার দূরত্ব 3 ইঞ্চি, এখানকার দূরত্ব 4 ইঞ্চি। আমরা যদি এরকম মেপে কাজ করার দরকার হয় তাহলে রুলার আমাদের সাহায্য করবে। যদি বাদ দিতে চান এখানে রুলারের টিকসেনারটা উঠে দিলেই এটা চলে যাবে। এছাড়াও যারা 3টা টিকসেনার আছে এগুলো আমাদের কখনো দরকার হয় না। তারপরেও আপনি যদি টিকসেনারগুলোর কাজ দেখে নিতে চান দেখে নিতে পারেন। এখানে যদি আমি গাইডলাইনে ক্লিক করি তাহলে দেখবেন যে সম্পূর্ণ পেজে এরকম কি হবে, খুব হবে, এরকম সম্পূর্ণ পেজ গড় হবে। আবার যদি আপনি গাইডলাইন টিকসেনারটা উঠিয়ে দেন তাহলে আগের অবস্থায় ফিরে আসবে। আমরা যদি এখান থেকে ডকুমেন্ট ম্যাপে ক্লিক করি তাহলে এরকম এখানে পেজ দেখাবে। আমরা যদি এটা আবার বাদ দিতে চাই এখানে ক্লিক করলে বাদ দিতে পারি। একই সিস্টেমে আমরা যদি পরের টিকসেনারটা দিয়ে দিই তাহলে দেখাবে এখানে আমরা যতগুলো পেজ নিব সবগুলো পেজ ছোট ছোট আকৃতিতে শো করবে। আবার যদি এটা টিকসেনারটা উঠে দিই তাহলে এটা চলে যাবে। তাহলে এখানে এই 4টা টিকসেনারের মধ্যে গুরুত্বপূর্ণ কাজটা হলো শুধু রোলার, যেটা আমাদের প্রয়োজন হয়। এছাড়া যে আরও 3টা টিকসেনার আছে এগুলো আমাদের কখনো দরকার হয় না। এরপরে যে অপশনটা আছে সেটার নাম হলো ঝুম এর কাজটা হলো যে লেখাকে বড় বা ছোট করে দেখা। জুমের সাহায্যে আমরা লেখাকে কি করতে পারবো, বড় বা ছোট করে দেখে নিতে পারবো। এই লেখাগুলো যদি আমরা দেখার সুবিধার্থে বড় বা ছোট করে দেখতে চাই দেখতে পারবো। জুমে ক্লিক করার সাথে সাথে এখানে 100% সবসময় সিলেক্ট করা আছে। আমরা যদি 200% জুমে ক্লিক করি, ওকে ক্লিক করি, তাহলে দেখব যে একটু বড় করে দেখাতেছে। আরও বড় করতে চাইলে সেটাও করতে পারবো। এখানে পার্সেন্ট যত বাড়িয়ে দিব তত জুম বাড়তে থাকবে। উপরের হাতে চাপ দিলে জুম বাড়তেছে আর নিচের হাতে চাপ দিলে জুম কমতে থাকবে। সর্বোচ্চ 500% পর্যন্ত আমরা জুম করতে পারবো। তাহলে উপরের হাতে চাপ দিলে বাড়বে আর নিচের হাতে চাপ দিলে কমতে থাকবে। ওকে ক্লিক করব।
এখন এই যে আমরা 500% 400% বাড়িয়ে যে দেখি, এটার কিন্তু অরিজিনাল সাইজটা ছোটোই থাকবে। এটা শুধু দেখার সুবিধার জন্য বড় বা ছোটো করে দেখতে পারবেন। এই ফন্টটা কীরকম বের হবে, বের হওয়ার পরে কতটুক বড় দেখা যাবে, সেটা যদি আপনি জানতে চান তাহলে 100-এ ক্লিক করবেন। 100%-এ ক্লিক করার সাথে সাথে আপনার মনিটরে যতটুক দেখাবে, পিন করার সাথে সাথে ঠিক ততটুকুই প্রিন্ট হবে। এছাড়াও আমরা জুমের সাহায্যে কী করতে পারবো, বড় বা ছোটো করে দেখতে নিতে পারবো। 75-এ ক্লিক করলাম, তার চেয়ে কম দরকার থাকলে ঝুম কমিয়ে ওকে ক্লিক করলাম, দেখেন ছোটো ছোটো করে দেখাতেছে। এখনও যদি আমরা পেন দিই এত ছোটো আসবে না। কীরকম আসবে, 100%-এ ক্লিক করার সাথে সাথে যত বড় দেখতে পারবো, যতটুকু দেখতে পারবো ফন্ট, ঠিক ততটুকুই আসবে। অরিজিনালি যদি আমাদের বড় বা ছোটো করার দরকার হয় লেখাগুলো, তাহলে আমাদের কোথা থেকে বড় বা ছোটো করতে হবে, সেটা হলো সাইজে থেকে। সাইজে থেকে কী করতে হবে, আমাদের অরিজিনালি ফন্টের সাইজটা বড় বা ছোটো করতে হবে। তাছাড়া আমরা এটা ছোটো বড় করতে পারবো না জুমের সাহায্যে। জুমের সাহায্যে শুধু দেখার সুবিধার্থে বড় বা ছোটো করে আমরা শুধু দেখে নিতে পারবো। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদিও মাইক্রোসফট ওয়ার্ডটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম, এটা 2-4টা পর্বে এটা সম্পূর্ণ কোর্সটা শেষ করা সম্ভব না। তারপর আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করছি যতটুক বোঝানো যায় অল্প সময়ের ভিতরে। যদি আপনাদের কোনো সমস্যা হয় কোথাও বুঝতে, অথবা যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের কমেন্ট করতে পারেন। আশা করি আপনার কোনো সমস্যা হলে সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।